ওয়েলকাম টু গল্প বৃক্ষ। চলে আসুন গল্প বৃক্ষের ছায়ায়, যার শাখায় শাখায় শুধুই গল্প। আজ আপনারা শুনবেন অনিশ দেবের কাহিনী খুন করা সহজ। আচ্ছা, খুন শব্দটা শুনলেই আপনার মাথায় কি আসে? আমার মাথায় আসে একটা রক্তাক্ত ছুরি আর একটা মৃতদেহ। কিন্তু আপনারা কি জানেন এই খুন করা কতটা সহজ একটা কাজ? না না, কোনো খাটুনি করতে হয় না। খুন খুব সহজেই করা যায়। লোকচক্ষুর আড়ালে গিয়ে কোনো মানুষকে ভগবানের কাছে পাঠিয়ে দেওয়ার নামই তো খুন। আবার খুন হয় বিশ্বাসের, খুন হয় ভালোবাসার। এসব খুনের মাঝে আজ আপনাদের একটা গল্প শোনাবো। গল্পের নায়ক কিভাবে না, এখন বলে দিলে গল্পের পুরো সাসপেন্সটা নষ্ট হয়ে যাবে। আজকে আপনাদের শোনাবো অনিশ দেবের কাহিনী খুন করা সহজ। তো কানে হেডফোন গুঁজে শুনতে থাকুন আমাদের আজকের গল্প খুন করা সহজ। গোল্ডফিশটাকে মেরে ফেলতে কোনো কষ্ট হয়নি। কাঁচের জারের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ মাছটার ছন্দময় অলস সাঁতার দেখছিলাম। তারপর জলের মধ্যে ঢেলে দিলাম ঘন সালফিউরিক অ্যাসিড। প্রথমে কয়েক ফোঁটা, তাতে মাছটার সাঁতারের গতি অনেক দ্রুত হলো। আর তারপর একেবারে গোটা বোতলটা উপুড় করে দিলাম। আমার হাত দস্তানায় ঢাকা, যদি অ্যাসিড লেগে যায়। চুপচাপ দাঁড়িয়ে লক্ষ্য করতে লাগলাম কিভাবে অ্যাসিড ধীরে ধীরে মিশে যাচ্ছে জলে। উদ্গত ফেনা ধাক্কা খেয়ে ফিরে আসছে জারের কিনারা থেকে। মাছটা চঞ্চল হয়ে ঘুরে বেড়াতে লাগলো, বৃত্ত রচনা করলো ওপরে নিচে। আমার মনে পড়ে গেল মেলায় দেখা নাগরদোল্লার ঘূর্ণি খাওয়া কাঠের ঘোড়ার কথা। অ্যাসিড চারপাশ থেকে ঘিরে ধরতেই মাছটা যেন পাগল হয়ে উঠল। অ্যাসিড ওটাকে কুড়ে কুড়ে খেতে লাগলো, ক্রমশ ঢুকে পড়ল ওটার শরীরের ভিতরে। কাকাতুয়াটা আর কখনো কাউকে বিরক্ত করবে না। ওটা জারের কাছে এসে দু পায়ে ভর দিয়ে দাঁড়াতো, মাথা কাত করে দেখতো গোল্ডফিশটাকে, যেন এখনই জলে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে শুরু করবে। কাকাতুয়াটার দিক থেকে চোখ সরিয়ে খাওয়ার ঘরের টেবিলে রাখা ফলের রস তৈরির যন্ত্রটার দিকে তাকালাম। একদিকে ফল ঢুকিয়ে হাতল ঘোরালেই অন্য দিক থেকে রস বেরিয়ে আসে। কাকাতুয়াটাকে মেরে ফেলতে কোনো কষ্ট হয়নি। খাঁচায় হাত ঢোকাতেই ওটা কুঁকিয়ে উঠেছিল। আমি ওটাকে চেপে ধরলাম দস্তানা পড়া হাতে, যদি কামড়ে দেয়। রস তৈরির যন্ত্রের মুখে ও তার মাথাটা ঢুকিয়ে যখন চেপে ধরলাম, তখনও ওটা চেঁচাচ্ছে। ধীরে ধীরে হাতল খোঁড়াতে শুরু করলাম। কুড়মুড় কুড়মুড় শব্দ হলো। ওর শরীরের থকথকে লাল অবশেষ টেবিলে গড়িয়ে পড়তেই কাকাতুয়াটা চুপ করে গেল। ওটার ছোট্ট কচি হাড়গুলো মড়মড় করে ভাঙতে লাগলো। আমি হাতল ঘুরিয়ে চললাম। কাকাতুয়া তার পালক আর রক্তমাখা থকথকে ঘন অবশেষ হাতে করে চেঁচে তুলে নিলাম। একটা ঠোঙায় ওগুলো ভরে আস্তা করে ফেলে দিলাম।
বিড়ালটা আর কখনো কাউকে বিরক্ত করবে না। ওটা কেবলই খাঁচার পাশে রাখা চেয়ারে লাফিয়ে উঠত, আর একটা থাবা কাকাতুয়া তার খাঁচায় ঢুকিয়ে দেওয়ার নিষ্ফল চেষ্টা করত। বিড়ালটার দিক থেকে চোখ সরিয়ে জ্বলন্ত উনুনের দিকে তাকালাম। বিড়ালটাকে মেরে ফেলতে কোনো কষ্ট হয়নি। ওটাকে তুলে নিয়ে হাত বোলাতে বোলাতে উনুনের কাছে নিয়ে গিয়েছিলাম। তারপর একদম আলতো করে ওটাকে বসিয়ে দিলাম উনুনের গনগনে আছে। সঙ্গে সঙ্গে বিড়ালটা লাফিয়ে বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু ভারী সাঁড়াশিটা দিয়ে ওটাকে চেপে ধরলাম গরম কয়লার সঙ্গে। পোড়া লোমের কটু গন্ধে ঘর ভরে গেল। মাঝে মাঝে গরম কয়লাগুলো ফটফট শব্দে ভাঙতে লাগলো। আরও কিছু কয়লা এনে উনুনে চাপিয়ে দিলাম। বিড়ালটা দগ্ধ হাড় মাংসের ওপরে। ধোয়ার কুণ্ডলি ঘরে নাচতে শুরু করলো। কুকুরটা আর কখনো কাউকে বিরক্ত করবে না। ওটা দিন ভোর উঠোনে বাড়িতে বিড়ালটাকে তাড়া করে বেড়াতো। ঘেউ ঘেউ করত বিচিত্র সুরে। অবশেষে বিড়ালটা গাছ বেয়ে উঠে পড়ত, হয়তো লাফিয়ে পড়তো পাশের বাড়ির ছাদে বাঁচার জন্যে। কুকুরটার দিক থেকে চোখ সরিয়ে রঙের টিনটার দিকে তাকালাম। কুকুরটাকে মেরে ফেলতে কোনো কষ্ট হয়নি, তবে কুকুরটা বিড়ালটার চেয়েও বেশি ধস্তাধস্তি করছিল, কারণ ওটার কখনো কোলে চড়া অভ্যেস ছিল না। ওটাকে কোলে তুলে এক হাতে চেপে ধরে অন্য হাতে রঙের টিনটা খুলে নিতেই বড় বড় আকুতি ভরা চোখে সে আমার দিকে তাকালো। 8-3 ঘন নীল রং ঢেলে দিলাম কুকুরটার চোখে মুখে। ওটা বিচিত্র শব্দ করে বমি করলো, পা ছুঁড়তে লাগলো বিভৎসভাবে। ওটাকে চেপে ধরে রাখতে বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু উপায় কি? বাকি 8-3 রং তো ঢালতে হবে। বমি মেশানো আঠালো নীল রং গড়িয়ে পড়ল মেঝেতে, আমার গায়ে। অবশেষে ওটা মারা গেল। ওকে ছেড়ে দিতেই নীল রং মাখা ছোট্ট দেহটা শব্দ করে পড়ে গেল মেঝেতে। কুকুরটার জন্য আমার বউ খুব দুঃখ পাবে, সেই সঙ্গে বিড়ালটার জন্য, মাছটার জন্য, আর কাকাটুয়াটার জন্য। সবাইকেও ভালোবাসত। ওদের জন্য আমার বউটার বড় কষ্ট হবে। আমি আমি আত্মহত্যা করলে ও দুঃখ পেত। আমি মরে গেলে ও কাকে দিনরাত অপমান করবে, কাকে যন্ত্রণা দেবে? শাসন করার, বিরক্ত করার তো আর কেউ থাকবে না। মাছটা, কুকুরটা, কাকাতুয়াটা, বিড়ালটার মতো আমাকেও যদি আমার বউ ভালোবাসতো, তাহলে কত ভালো হতো, অনেক ভালো হতো। এই তো দরজায় কে কড়া নাড়ছে। আমার বউ এসে গেছে। আমি এগিয়ে গিয়ে দরজা খুলে দিই। আমার বউয়ের দিক থেকে চোখ সরিয়ে সামনে রাস্তায় দাঁড় করানো সিমেন্ট মেশানোর যন্ত্রটার দিকে তাকালাম। আমার বউটাকে মেরে ফেলতে কোনো কষ্ট হবে না। শুনছিলেন আমাদের আজকের গল্প অনিশ দেবের লেখা খুন করা সহজ। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ডেসক্রিপশনে একটা চ্যানেলের লিঙ্ক দেওয়া হলো, এটা আমাদের দ্বিতীয় চ্যানেল। এখানে আমরা ছোট ভূতের গল্প পাবলিশ করি। আপনি শুনতে আগ্রহী হলে চ্যানেলটিতে গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাবলিশ করা গল্পগুলো শুনতে পারেন। সবশেষে আমাদের গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।